নমস্কার, অঙ্কিতা ডায়েরিজ কেনিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এটা 19শে জুলাই রবিবারের ব্লগ। ভিডিওটি করেছিলাম কিন্তু নানান ব্যস্ততায় আপলোড করা হয়নি। এদিন আমরা সকাল সকাল আমি একটু কাজবাজ সেরে নিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব বলে, ওই একটা পার্কে নিয়ে যাব বলে। তাই জন্য সকাল থেকে কী করেছি চলুন দেখি। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ধন্যবাদ। তো সকাল সকাল উঠে আমি একটু বড়ি দিয়ে নিয়েছিলাম। আমার আসলে বড়ি দিয়ে মাছের ঝোল, বড়ি আলু পোস্ত, চচ্চড়িতে বড়ি, ডালের সাথে বড়ি ভাজা, আলু সিদ্ধর সাথে কখনো কখনো বড়ি ভাজা মেখে খেতে খুব ভাল লাগে। এখানে বড়ি পাওয়া যায় না তা নয়, বড়ি পাওয়া যায়, কিন্তু এখানে ওই পাঞ্জাবিদের বড়ি পাওয়া যায়। একবার খেয়ে দেখেছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি। এই বড়ি দেওয়াটা আমি শিখেছিলাম ছোটোবেলায় আমার ঠাকুমার থেকে। অনেক দিন দিই না বলে একটু ভুলে ভুলে গেছি। আমার বড় পিসি খুব ভালো বড়ি এখনও দেন। যাই হোক, দূরে থাকি, নিজের বড়িটুকু নিজেকেই দিয়ে নিতে হয়। তাই সকাল সকাল বড়িটা দিয়ে নিলাম। আর আমার কাজের মেয়েটাকে পাঠিয়ে দেবো পূর্ব দিকে একটি ছাদে রোদ্দুরে শুকোতে। আসলে আমার ঘরটা পশ্চিম দিকে, তো তাই আমার বারান্দায় রোদ্দুর আস্তে আস্তে 3:30 বেজে যায়। ফলে সেই সময় রোদের তাপ যদি কমে যায়, না শুকোয়, বড়িটা ভালো হবে না। তাই সকাল সকালই ওকে পাঠিয়ে দেবো বলে আমি সব বড়ি টড়ি করে রেডি করে নিচ্ছি। আর আজকে আমি কালো জিরে দিয়ে বড়িটা বানালাম। আজকে এমনিতেও আমার একটু তাড়াহুড়ো আছে, সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি, মেয়েকে নিয়ে বেরোবো। আর আজকে যেহেতু আমাদের ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা রয়েছে ওডিআই, তার সাথে রাত্রিবেলা ওয়ার্ল্ড কাপের ফাইনাল রয়েছে, সব মিলে একটু তাড়াহুড়ো তো লেগেই থাকে। তবু এর মধ্যেই চটজলদি করে নেওয়ার চেষ্টা করলাম। আর আমি আমার মেয়ের ব্রেকফাস্টটার বাবাকে দিয়ে এলাম যে তুমি ওকে খাইয়ে দাও, এর মধ্যে আমি আমার বড়িটা দিয়ে সব কাজটা কমপ্লিট করে রেখে দিই। আমার বড়ি দেওয়া কমপ্লিট। এরপর দুপুরবেলা বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে গাড়ি করে পার্কের উদ্দেশ্যে। যাচ্ছি পার্কের উদ্দেশ্যে। একটু বেলাই হয়ে গেছে, বেলা বলতে বেশ বেলা হয়ে গেছে। ওই একটু দেখবো, প্রথমবার নিয়ে যাচ্ছি তো, ওর এক্সাইটমেন্ট, ওর এক্সপ্রেশন, ও কীরমভাবে কাটায় দেখার জন্য খুব আগ্রহী। চলুন, পৌঁছে গেছি। আর আমার মেয়ে এখানে ঘোড়া দেখে বেশ ভয় পাচ্ছে। ও যতটা সাহসী ভাব দেখায় না, ও ততটাই ভীত। ওই দেখুন চোখ বন্ধ করে দিয়েছে, ঘোড়া দেখেছে বলে চোখ বন্ধ করে দিচ্ছে, ওর ভয় লাগছে। এখানে অনেক বাচ্চারাই এসছে, দেখতে পাচ্ছেন, সবাই এখানে আসে। সেরকম মানে ঘোড়ায় উঠলে তার ভাড়া আলাদা, বা গাড়ি রিমোট গাড়িগুলো চললেও আলাদা ভাড়া। বাট এমনি পার্কে ঘুরতে কোনো রকম টাকা পয়সা এরা নেয় না। স্লিপ, দোলনা, এগুলো সব ফ্রি। আর এই স্লিপটা চড়ে তার ভীষণ মজা লেগেছে, তাই সে বারবার রিকোয়েস্ট করছিল আমাকে যে আমি যেন বারবার চড়াই। দেখুন, ও আবার চড়ার জন্য আমাকে বার বলছে যে চড়িয়ে দাও। হ্যাঁ, আমি যতটা পারলাম চেষ্টা করলাম। একা একা ছাড়তেও বেশ ভয় লাগছিল, যদি পড়ে যায়, প্রথমবার তো। যাই হোক, এইভাবে চড়িয়ে টড়িয়ে ওকে আস্তে করে নিয়ে যাব, কিন্তু তিনি তো ছাড়তে বা একদমই চাইছে না। যাকে কোনো রকমের শেষবার ওকে একটু স্লিপটা চড়িয়ে ভুলিয়ে নিয়ে গেলাম দোলনার দিকে, বসিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু আমার বেশ ভয় ভয় করছিল, যদি পড়ে যায়, যদি পিছন দিকে টাল খায়। আমার সবসময় বুকের মধ্যে ঢুকুর পুকুর করছিল। কিন্তু না, সে বেশ আনন্দের সাথে দোল খাচ্ছিল।
আবার সামনেও ঝুঁকছিল, পেছন দিকেও যাচ্ছিল, যেন একেবারে প্রো দোল খেতে খেতে। তারপর ফিরে আসবো বলে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে সবাই রিমোট গাড়ি নিয়ে ঘুরছে। ও দেখবে বলে এগিয়ে যাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, যদিও রিমোট দিয়ে কন্ট্রোল হচ্ছে, তবু একটা ভয় লাগছিল আমার। আর এই সাদা জামা পরা বাচ্চাটাকে দেখুন, ও এক্ষুনি আমার মেয়ের কাছে আসবে। আসলে ও দেখতে আসে আমার মেয়ের স্কিনটা, চুলটা, বিশেষ করে চুলটা। আসলে এখানে কারণ না সেরকম চুল হয় না, যাদের হয় তো অন্যরকম, ম্যাক্সিমাম চুল নেই, সবাই উইক পরে, ফলে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে চুলটা দেখছিল। আর আমার মেয়ের ভীষণ বিরক্তি, ওর গায়ে মাথায় কেউ হাত দিলে ওর খুব বিরক্ত লাগে। এইভাবে একটু হেঁটে হেঁটে দেখছিল, আমার বেশ ভয় লাগছিল। দেখুন হুট করে একটা গাড়ি চলে আসে, আমার খুব ভয় লাগছিল। এই করে আমরা বাড়ি ফিরে এলাম সন্ধে সন্ধে। তারপর আমি একটু সন্ধে দিয়ে দিলাম। আমার যেহেতু গোপাল আছে, আমি 3 বেলা তাকে খাবার দিই, মানে পুজো দিই। সন্ধে দেওয়ার পরে আমি একটু বাঁধাকপি রান্না করে নিলাম। বাঁধাকপিটা কাটাই কিনে নিয়ে এসেছিলাম, যদিও সিটি দেওয়ার কোনো দরকার ছিল না, তো ভাবলাম কি জানি কেটে বিক্রি করছে, একটু সিটি দিয়ে নিই। ঝটপট ঝটপট করে কেটে নিলাম, আর নিরামিষভাবেই বাঁধাকপিটা করলাম। আমার একটু নিরামিষভাবে বাঁধাকপিটা খেতেই বরাবর ভালো লাগে। আর তাড়াহুড়ো করে লুকিয়ে লুকিয়ে টমেটোটা কেটে নিচ্ছি, কারণ এই টমেটো কাটছি যদি আমার মেয়ে দেখতে পায়, ব্যাস, তাহলেই তাকে টমেটো দিতে হবে। আর টমেটোগুলো খুব ঠান্ডা ছিল বলে, ফ্রিজ থেকে বের করেছিলাম বলে তাড়াতাড়ি কেটে টেটে নিয়ে সরিয়ে রাখছিলাম। আমার কাজের মেয়েটা ছিল, ফলে আমি তাড়াতাড়ি করে রান্না করে গুছিয়ে নিচ্ছিলাম, তাহলে যেটুকুনি বাসন পড়ে থাকবে ও পরিষ্কার করে দিয়ে চলে যাবে। আর আমার মেয়ে সবসময় আমার পেছন 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 ঘোরে, যদিও এখন তার বাবার সাথে বসে একটুখানি ক্রিকেট দেখছে, কিন্তু ও না একটু ফুটবল পছন্দ করে, বুঝি। কারণ যেহেতু আশপাশে ওর যেসব বন্ধু বান্ধবদের সাথে খেলতে যায়, তারা সবাই ফুটবল দেখে, ফুটবল নিয়ে আলোচনা করে, বল বল করে, তাই ও বল বলতে ফুটবলটাকে খুব পছন্দ করে। যাই হোক, আমরা ডিসকারেজ করি না, ওর যেটা পছন্দ সেটাতেই আমরা এনকারেজ করি। ও যে কোনো দোকানে গেলেই ফুটবল বা যে কোনো রকম বড় বাস্কেটবল যাই দেখবি ব ব ব ব বলতে বলতে নিয়ে আসে, তো ওকে আমরা কিনে দেওয়ার চেষ্টা করি। আর আমি একটুখানি আমার তেলের এই যে জারটা আছে এটাকে রিফিল করে নিলাম। নতুন কিনেছিলাম বলে এখন পরিষ্কার করিনি, আর আমি তেল অল্পই লাগে, তাই অল্প 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 করে আমি রিফিল করে নিই বারবার। আর এই জারটা আমার বেশ পছন্দ হয়েছে, আমার বেশ সুন্দর করে গুছিয়ে সুন্দরভাবে দেখতে লাগবে, আমার বেশ ভালোই লাগে। ভয়ও লাগে যে মাজতে গিয়ে আবার না ভেঙে ফেলে। যাকে এইসব করতে করতে আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, সিটিটা পড়ে গেল। দেখুন একটাই সিটি দিয়ে দিলাম। এবার আমি যাই কড়াইটা বের করে পরবর্তী রান্নাটার দিকে এগোই। এই যে নতুন কড়াইটা আমি দিয়ে রান্না করব, এই যে কড়াইটা আমি নতুন কিনেছি সেদিনকে চায়না স্কোয়ার থেকে। কেনার সময় মনেই হয়েছিল এটা না একটু পাতলা, ফলে ধরে যাওয়ার একটা সমস্যা তো আছেই। হ্যাঁ, দেখলাম ঠিক তাই হয়েছে, জানেন তো। তাই রান্না করার সময়, এই আলু ভাজার সময় বা কড়াইশুঁটি ভাজার সময় অতটা প্রবলেম না হলেও মশলা কষার সময় বেশ ধরে ধরে যাচ্ছিল আর খুব সমস্যা হচ্ছিল। তাই আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা করেও নিচ্ছিলাম, কারণ এক্ষুনি যদি আবার আমার মেয়ে চলে আসে, আর আমার গ্যাসের ওভেনটা একটু নিচের দিকেই, আমার বেশ ভয়ই লাগে।
ব্যাস একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার বাঁধাকপি রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম ভাত, ডাল, বাঁধাকপি আর একটু ডিমের ঝোল মতো করে দেবো। তাই বাকি রান্নাগুলো করার আগে একটুখানি বসলাম চা খাবো বলে। আসলে আমার যে কাজের মেয়েটি আছে মরিন, খুব ভালো মশালা টি বানায়। দেখুন আমার ছানার অবস্থা। যাই হোক, বাঁধাকপিটা রান্না করে নামিয়ে দিয়েছি। নামানোর পর এত ভালো লাগছিল যে ভাত আর ডিমের প্রোগ্রাম ক্যান্সেল করে এই খিচুড়িতে আমি কনসেন্ট্রেট করলাম। খিচুড়িটা অনেকক্ষণ আগে করেছিলাম, যখন পরিবেশন করছিলাম বেশ শক্ত মতো হয়ে গেছিলো, মানে একটু ধরে গেছিলো। তাই খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর পাঁপড় সেঁকে নিয়েছিলাম। ব্যাস এটাই ছিল আমাদের ডিনার। আর আসলে আমার কাছে কিছুটা গোবিন্দভোগ চাল ছিল বলেই আরও খিচুড়ি করলাম। সামনেই তো ইন্ডিয়া যাব, তখন আবার নিয়ে আসবো, তাই গোবিন্দভোগ চালটা করে করে খরচা করে নিচ্ছি। ব্যাস এইভাবেই খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করে আমার মেয়ে চললেন ঘুমাতে। সৌম্যদীপই ওকে ঘুম পাড়ায়। ব্যাস ঘুম পাড়ায় সৌম্যদীপই। তারপরে আমি লাইট অফ